নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ছুটির দিন, তাই রেগুলার সপ্তাহর বাজার করার জন্য আমরা চলে যাচ্ছি কস্টকো। স্প্রিং সিজনে কস্টকোতে গার্ডেনিংয়ের জিনিস ভর্তি থাকে। এখানে এই তো সময় নতুন গাছপালা লাগানোর, নিজের বাগান সাজানোর। এখানে ঢুকতে না ঢুকতেই প্রথমেই নজর পড়ল এই সুন্দর হাইড্রেঞ্জা গাছগুলোতে। তাই এক মুহূর্ত ওয়েস্ট করিনি, চটপট তুলে নিলাম আমাদের কার্টে। হাইড্রেঞ্জাসের সাথে সাথে এই ইয়েলো ক্যালা লিলির গাছটাও নিলাম। দেখুন, এই এক্সটেনশন পোলগুলো এসেছে কস্টকোতে। এগুলো উঁচু জানলাগুলো পরিষ্কার করার জন্য। আপাতত আমাদের এটার দরকার নেই, ভবিষ্যতে দেখা যাবে। এই স্ট্রিং ট্রিমারটা আমার নেওয়ার ইচ্ছা আছে। জানেন তো, ঘাস ফাঁস কাটার জন্য এটা খুবই ইউজফুল। তার উপরে আজকে বেশ ভালো ডিলেও আছে। ইভুর হাতে দেখেছেন, কোথার থেকে গিয়ে আবার কমিক বুক তুলে এনেছে। এই ছেলেটার এই কাণ্ড, কস্টকোতে আসলেই কমিক বুকস নেওয়ার জন্য জেদ করবে। এইদিকে দেখেছেন, ঘাসের বীজ বিক্রি হচ্ছে। এটা আমার নিতেই হবে। আমার পুরনো গার্ডেনিং গ্লাভসগুলো খারাপ হয়ে গেছে, তাই একটা নিয়ে নিলাম। এটা পিচ পিঙ্ক কালারের, কালারটাও বেশ সুন্দর। বাহ, এটা আগে দেখিনি তো। দেখুন এখানে কত ধরনের সুশি রাখা আছে। সুশির মধ্যে আমি ক্যালিফোর্নিয়া সুশি রোলই খেতে পারি। জানি না, আমার কাঁচা মাছ খেতে ভয় লাগে। আমি কোনোদিন খাইনি, কিন্তু আমার মনে হয় যে আই ওয়ন্ট লাইক দ্য টেক্সচার। দেখুন, খুবই ফ্রেশ। এগুলো হচ্ছে স্যামন সুশি রোল। আমার প্রচুর ফ্রেন্ডস আছে যাদের সুশি ফেভারিট, আবার এমনও ফ্রেন্ডস আছে যারা একদমই পছন্দ করে না। এই কম্বো প্যাকটা দেখেছেন, এটাতে টুনা সুশি, স্যামন সুশি, ক্যালিফোর্নিয়া রোল এই সবগুলোই আছে। সুশি কাউন্টার থেকে আমি ক্যালিফোর্নিয়া রোল নিলাম। বাহ, আজকে দেখছি ভেজি লাজানিয়ার উপরেও ভালো ডিল আছে। আপনারা কি গারফিল্ড কার্টুন দেখতেন? লাজানিয়া দেখলেই আমার গারফিল্ডের কথা মনে পড়ে। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, বাচ্চারা সারাদিন বাড়িতেই থাকবে, তাই বিভিন্ন ধরনের স্ন্যাক্স বাড়িতে থাকলে মন্দ হবে না। এখান থেকে তুলে নিলাম গাড়ির জন্য জল। এখন জানেন তো, আমাদের এখানে গরমও প্রচণ্ড পড়েছে। ছুটিতে এদিক ওদিক তো বেরোনো হবে, তাই গাড়িতে জল তো মাস্ট। ফ্রিজার সেকশনে এসে দেখি বিক্রি হচ্ছে ডিউরিয়ান আইসক্রিম। সব সময় দেখি আর পাস করে যাই। ডিউরিয়ান ট্রাই করবে? দেখো, আজকে আবার দেখলাম এটাতেও ডিল, তাই সাহস করে নিয়েই নিলাম। চলুন দেখা যাক খেতে কেমন হয়। এই যে দেখুন, সি ফুড সেকশনে বিক্রি হচ্ছে ক্ল্যামস আর মাসেলস। আপনাদের মনে আছে কিছুদিন আগে আমরা প্যাসিফিক ওশানে গেছিলাম মাসেলস ফরেজ করতে? সেটার ভিডিও তো অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি। যদি আপনারা না দেখে থাকেন, গিয়ে দেখবেন। দেখুন এখানে $18 একটা ট্রে বিক্রি হচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে ডানজেনাস ক্র্যাবস। মাসেলসের ভিডিও যেটা আমি অলরেডি ছেড়েছি, সেই দিন তো আমরা ডানজেনাস ক্র্যাবসও ধরেছিলাম। এই একটা ট্রের দাম হলো অলমোস্ট $32। ইন্ডিয়ান রুপিসে ধরে নিন 2500 টাকা। আমেরিকাতে যেই হারে ইনফ্লেশন বেড়েছে, আপনাদের কি বলবো। আগে আমরা কুকিং অলিভ অয়েলের জার নিতাম $17, এখন বেড়ে বেড়ে সেটার দাম হয়েছে $42। ভেবে দেখুন জিনিসের দাম কতটা বেড়েছে। যা নেওয়ার সব আমাদের কেনাকাটা হয়ে গেছে। চলুন এবার এখান থেকে বেরোই। কস্টকোর ফুড কোর্টের সামনেই এসে বাচ্চারা জেদ ধরেছে পিৎজা আর আইসক্রিম খাবে। চলুন, আর কি করা, ইভিনিং স্ন্যাক্সটা এখান থেকেই সেরে নিচ্ছি। আইসক্রিমটা বেশ ভালো ছিল। দেখুন, একটা কাপে অনেকটাই এসেছে। আমাদের একজনের পক্ষে একটা গোটা কাপ শেষ করা নট পসিবল, তাই আমি আরও একটা কাপ শেয়ার করছি। ইভু আর মিষ্টু একটা কাপ শেয়ার করছে। কস্টকোতে আসলে কি করে 2-2.5 ঘন্টা বেরিয়ে যায় বোঝাই যায় না। তার উপরে আমাদের 2 মহারথীকে সাথে নিয়ে আসলে তো আর কোনো টাইমের ঠিক নেই। একজন এদিকে দৌড়াচ্ছে তো আরেকজন ওদিকে দৌড়াচ্ছে। চলুন অ্যাট লাস্ট বেরোলাম।
চটপট গাড়িতে জিনিসপত্র ভরে নেওয়া যাক। আজকের ভিডিওতে কস্কো থেকে নেওয়া কয়েকটা ফুড আইটেমের আপনাদের রিভিউ দিচ্ছি। ক্যালিফোর্নিয়া রোলসে যা আইটেম আছে এগুলো সবই কুকড, তাই এটাই আমি নিই। এই রোলসগুলোতে আছে স্টিকি রাইস, নোরি, ইমিটেশন ক্র্যাব আর কিউকাম্বার। আর কন্ডিমেন্টসে আমাদেরকে দিয়েছে পিকল জিঞ্জার, সোয়া সস আর ওয়াসাবি। চপস্টিক স্কিলসে আমি অত পটু নই, তাও এখানে ট্রাই করছি। এখন আমি এখানে ডিশ আউট করে নিলাম। প্রথমে আমাদের বাড়ির বড় ফুড ক্রিটিককে দেব। ইভো কিন্তু বেশ ভালোই চপস্টিক্স ইউজ করতে পারে, জানেন তো? ওর স্কুলে একজন এশিয়ান ফ্রেন্ড ওকে শিখিয়েছে। প্রথম বাইট নিয়েই ওর এক্সপ্রেশন দেখেছেন? ইভুর দেখছি খুব পছন্দ হয়েছে। যাক, তাহলে দেখছি মাঝে মাঝেই আনা যাবে। এইবারে অল্প ওয়াসাবি দিয়ে দিই। এইটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, একেবারে মাথায় গিয়ে হিট করে। অনেকদিন আগের কথা, একবার আমার বন্ধুর বাড়িতে ইনভিটেশন ছিল, খুব মজা। গেলাম ওর বাড়িতে। অ্যাপেটাইজারে ও রেখেছিল ডাম্পলিংস। ডাম্পলিংয়ের সাথে কন্ডিমেন্টসে ছিল ওয়াসাবি পেস্ট। আমি আর বটলে তেমন চেক করে দেখিনি যে কি। মোমোর চাটনির মতন ডাম্পলিংকে ভালো করে চাটনিতে ডিপ করে দিলাম এক কামড়। বাবা, তারপর আর যাই কোথায়, মাথা ঘুরে একেবারে বসে পড়ার অবস্থা। এই মুহূর্ত দেখছি খুব ভালো লেগেছে। দেখছি আমাদের বাড়ির পিকি ইটার মিষ্টুরও মন্দ লাগেনি। চলুন, ক্যালিফোর্নিয়া রোলস তো আমার বাড়িতে হিট, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এইবার সময় ডুরিয়ান আইসক্রিম ট্রাই করার। একটা প্যাকেটে 2টো টাব এসেছে। সিলটা খোলার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত স্মেল বেরোচ্ছে। আমাদের বাংলায় প্রবাদ আছে না, ঘ্রাণেনও অর্ধ ভোজনং, কিন্তু সত্যি কথা হলো এর কোনো ঘ্রাণ নেই, শুধুই দুর্গন্ধ। গন্ধেই খাওয়ার ইচ্ছাটা মরে গেল। আমি আর এখন টেস্ট করার সাহস পেলাম না, আগে অন্যদের টেস্ট করাই। ইভু তো 5 মাইল দূর থেকেই গন্ধ পেয়ে গেছিল, তাও বেচারা সাহস করে টেস্ট করেছে। জানেন তো, আবার কয়েকটা এশিয়ান কান্ট্রিজের এটা ন্যাশনাল ফ্রুট। জানি না কি করে এটা ন্যাশনাল ফ্রুট হতে পারে। গন্ধও বাজে, খেতেও বাজে, ততদিক বাজে খেতে। কি বাবা, সত্যি এটা ফ্রুট এত বাজে হতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। ফ্রুট মানে যাই হোক না কেন, সে যত টক ফ্রুট হোক, এটা সাওয়ারি খেতে তো তাও বেটার হয়। এটা তো মানে স্মেলটাই বাজে একবারে। ডুরিয়ান করতে থাকে কিসের মতন, কি করে খায় কে জানে। আমার হাতে একটু গন্ধ লেগেছে, আমি মানে পুরো অদ্ভুত টাইপ বিচ্ছিরি গন্ধ। খেতেও খুব বাজে। হ্যাঁ হ্যাঁ, খেতেও খুবই বাজে। বাবা, আরো 2টো ডাব্বা এসেছে। আমি আই উইল থ্রো ইট। ওয়ান টাইম ইউ শুড ট্রাই এভরিথিং। না, হ্যাঁ করো, তাড়াতাড়ি হ্যাঁ করো। ওয়ান টাইম ইউ শুড ট্রাই। হ্যাঁ, আচ্ছা তুমি ট্রাই তো, মানে টেস্ট করে দেখো। আসো, সি হুইডও তুমি খেয়েছো, তো এইটাও খেয়ে দেখো। হ্যাঁ, এরা দুজন মিষ্টুকে টেস্ট করাবেই। এই ডুরিয়ান ফলটা অনেক জায়গায় এয়ারপোর্ট বা হোটেলসে ক্যারি করাও ব্যান, স্পেশালি এটার গন্ধের জন্য। আমিও একটু খেয়ে দেখলাম, সত্যি যেমন দুর্গন্ধ তেমনই বাজে খেতে। এইটুকু বুঝে গেছি যে আমার বাড়িতে এটা কেউই খাবে না। 2টো টাবই গেল ডাস্টবিনে, কিচ্ছু করার নেই। সকাল হতেই কর্তামশাই লেগে পড়েছে হাইড্রেঞ্জাসগুলো রিপ্লেস করতে। ফুল গাছগুলো ফ্রন্ট ইয়ার্ডে লাগাচ্ছি। রোদ যা পড়েছে, মাটি একেবারে খটখটে হয়ে আছে, তাও খুব কষ্ট করে খুঁড়ে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। মাটি খুঁড়তে একেবারে জিভ বেরিয়ে যাওয়ার জোগাড়। বাড়ির সামনে একটু ফুল গাছ টুল গাছ থাকলে দেখতেও ভালো লাগে বলুন। আজকে প্রচণ্ড গরম, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। চলুন তাড়াতাড়ি ভিতরে পালাই। লাস্ট টাইম যখন আমরা কাঁকড়া ধরতে গেছিলাম তখন মাসল ফরেজিংও করেছিলাম। এইগুলো ওয়াইল্ড কট মাসলস, ডাইরেক্ট সমুদ্র থেকে তুলে এনেছি। প্রথমবার ট্রাই করব, জানি না কেমন টার্ন আউট হবে। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন কোস্টাল এরিয়া যেমন মহারাষ্ট্র, গোয়া, সাউথ ইন্ডিয়াতে এই মাসলস খাবার ভালোই চল আছে। আজকে এই মাসলসগুলো সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়ে দেখাবো। দেখুন এই এক একটা মাসলসের সাইজ কত বড়।
এই মাসলসগুলোর মুখ ওপেন করার জন্য এগুলোকে গরম জলে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ স্টিম হবে। এইবারে স্টিম হতে থাক, ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট মতন স্টিম করার পরে সব মাসলসগুলোর মুখগুলো ওপেন হয়ে গেছে। এই মাসলসগুলো ওপেন হওয়ার পরে এখন এগুলোকে ডিপ ক্লিন করব। শেলসের ভিতরে যা বালি ময়লা আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাসলসের মিড পার্টটা বের করে শেলসগুলো ফেলে দেব। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা মাসলসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মাসলস ইটালি বলুন বা ফ্রান্স, ওখানকার খুবই একটা পপুলার ডেলিকেসি। মাসলসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এইবার এটার কুকিং প্রসেসটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এটাতে নুন হলুদ মাখানো মাসলসগুলো দিয়ে দিলাম। মাসলসগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে চলে যাচ্ছে একে একে গোটা সর্ষে আর কারি পাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এটাতে সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এতে চলে যাচ্ছে টমেটো, আদা, রসুনের পেস্ট। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এতে চলে যাচ্ছে ভাজা করে রাখা মাসলস। এই প্রিপারেশনটা একটু ড্রাই হবে। কষানো হয়ে যাওয়ার পরে সামান্য এটাতে জল দিলাম। আমাদের মাসলস কষা রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা আর গরম মশলা। এবারে আমি এটাকে ডিশ আউট করে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে আমি বানিয়েছি লাউ চিংড়ি, মসুরের ডাল, মাসলস কষা, ছোলার ডাল আর আলু বেগুনের তরকারি। কারণ আজকে রাত্রে আমার নাইট ডিউটি আছে, কালকে সকালে এসে আর রান্না করার সময় পাবো না। আমরা এখন লাঞ্চ খেতে বসে পড়ছি। মাসলস আমরা এই প্রথমবার ট্রাই করছি, দেখা যাক এখন কেমন লাগে এই নতুন আইটেম খেতে। এমনি মাসলসটা কেমন লাগছে খেতে? এটা চিউই থাকে। এই ডিশটা খেয়ে ওভারঅল মোটামুটি লেগেছে আমাদের, তেমন কিছু আহামরি না। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।